আচ্ছা তুমি বলতে পারো এমন স্বপ্ন আমি কেন দেখলাম? আমি গুরুজনার মুখে শুনেছি ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয়। তবে বলো আমি ভোরবেলায় আমি এমন স্বপ্ন কেন দেখলাম, একজন পরপুরুষকে কেন আমি স্বপ্নে দেখলাম? রাধারানী আমার দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে, আর এই কাঁদতে কাঁদতে যেই দুফোঁটা নয়নের জল আমার ভগবানের চরণে পড়েছে, আমার ভগবান আর ঘুমিয়ে থাকতে পারলেন না। কারণ সে যে ভক্তের ভগবান, আমার ভগবান সে সব কিছু সইতে পারে, কিন্তু তিনি দুটি জিনিস সইতে পারেন না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। তাতে আবার রাধারানীর মতো ভক্ত, যে রাধারানী নিজের বলতে কিছু রাখেনি, সর্বস্ব আমার গোবিন্দের চরণে সমর্পণ করেছে, সেই রাধারানীর নয়নের জল আমার ভগবানকে সহ্য করতে পারে গো? সইতে পারলেন না, উঠে বসলেন আর দর্শন করলেন যে রাধারানী কাঁদছে। রাধে তুমি কেন কাঁদছো? তুমি তো জানো রায় আমি সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি তোমার নয়নের জল সইতে পারি না। তবে কেন তোমার নয়নের জল, কেন তুমি কাঁদছো রাধে? বলো আমায় কি হয়েছে তোমার? বলে প্রাণনাথ, আজ আমি নিশির শেষে ভোরবেলায় তোমার সঙ্গে থাকতে থাকতে আমি একজন পরপুরুষকে স্বপ্নে দেখেছি গো। কিন্তু বধূ তুমি তো জানো আমি আমার নিজের বলতে কিছু রাখিনি, সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি, তবে আমি এমন স্বপ্ন কেন দেখলাম? রাধারানী কাঁদছেন, আর যেই রাধারানী কথাগুলো বলেছেন আমার গোবিন্দকে, গোবিন্দ কথাগুলো শুনে গোবিন্দ হাসছে। হরিবল। রাধারানী কাঁদছেন আর গোবিন্দ হাসছেন। এই যে রাধা গোবিন্দ কথোপকথন করছিলেন, এগুলো শুনছিল কুঞ্জের বাইরে থেকে যত সখীগণ। হ্যাঁ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী ইতি সমস্ত সখীগণ রাধা গোবিন্দের কথোপকথন শুনছিলেন তারা কুঞ্জের বাহির থেকে। আর এই সখীদের মধ্যে একজন মুখরা সখী ছিল, যার নাম ছিল ললিতা। বড্ড ভালোবাসতেন রাধারানীকে। তো ললিতা দর্শন করলেন যে তাদের প্রিয় সখী রাধারানী কাঁদছে, আর ঠিক তার পাশে বসে বসে গোবিন্দ হাসছে। সহ্য করতে পারলেন না। এই কুঞ্জের বাইরে থেকে কুঞ্জের ভেতরে গিয়ে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলে, গোবিন্দ আগো তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর হতে পারলে গো? তুমি দেখছো যে আমাদের প্রিয় সখী রাধারানী কাঁদছে, সে কাঁদছে, আর ঠিক তার পাশে বসে বসে তুমি হাসছো, তুমি এত নিষ্ঠুর। গোবিন্দ বললে, ললিতা তোমার বুঝতে কোথাও একটু ভুল হচ্ছে গো। কারণ আমার রাধারানী কাঁদলে, সে কাঁদলে আমি কি কখনো হাসতে পারি গো? বলে তবে তুমি হাসছো কেন? বলে রাধারানী যে কারণে কাঁদছে সেই কারণটা অনুভব করে আমি হাসছি। ও রাধে, এই যে যাকে তুমি পরপুরুষ বলছো, যাকে তুমি ভোরবেলায় স্বপ্নে দেখেছো, সে কোনো পরপুরুষ নয়। যাকে স্বপ্নে দেখে তুমি কাঁদছো সে কোনো পরপুরুষ নয়, সে হলো আমার আর এক রূপ। রাধারানী বলে, প্রাণনাথ তবে কোথায় গেল তোমার অঙ্গের কালো বরণ, কোথায় গেল কুঞ্চিত কেশ, কোথায় গেল করের মুরলি, কোথায় গেল তোমার বাঁকা চাউনি? আমি তো তোমাকে এই যোগী বেশে দেখতে চাইনি গো, তবে তুমি কেন আমাকে এই যোগী বেশে দেখা দিলে? বলে রাধে, যে রূপ তুমি স্বপ্নে দেখেছো সে রূপ আমার এই দাপর যুগের রূপ নয়। আগত কলিযুগে আমি যে রূপে অবতীর্ণ হব সেই রূপ তুমি আজকে স্বপ্নে দেখেছো। তবে রাধে, ওই কলিযুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব, আর ওই গৌর রূপে অবতীর্ণ হওয়ার আগে আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বলে প্রাণনাথ তুমি আবার চাইছো গো, কি দেব বলতে পারো? আমি তো আমার নিজের বলতে কিছুই রাখি।
আমি সর্বস্ব তোমার ওই রাঙা নাতুর চরণে আমি সমর্পণ করেছি। নিজের বলতে তো আমি কিছু রাখিনি বধূ, তুমি আর কি চাইছো, আমি তোমায় কি দেব? বলে রাধে তুমি সর্বস্ব দিয়েছো বটে, কিন্তু তিনটি জিনিস তোমার নিজের করে তুমি অতি যত্ন সহকারে তুমি রেখে দিয়েছো। সেই তিনটি জিনিস হলো তোমার প্রেম মাধুর্য, তোমার ভাব মাধুর্য এবং তোমার রূপ মাধুর্য। রাধে গো তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, কলি যুগে অবতীর্ণ হয়ে, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে, কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানো, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গৌর তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, গো রাধে আমি কাঁদিব আর কাঁদাইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, গো রাধে আমি কলি যুগে অবতীর্ণ হব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব। ডালি আমার মাথায় লয়ে, জীবের হাতে ধরিব পায়ে পড়িব। এর ডালি আমার মাথায় লয়ে,
জীবের দাঁড়ে দাঁড়ে হবে না প্রেমে বিলাব আমি কাঁদিব আর কাঁদাইব আমি জীবের হাতে ধরিব না আর পায়ে পড়িব আমি কাঁদিব আর কাঁদাইব আমি জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব বলিব হরি বলাইব নিজে কান্দিব আর জীবিকে কাঁদাইব হরি বলিব আর বলাইব আমি কলি যুগে যাব তীর্ণ হব আমি খুঁটে যাব জগৎ কাঁদাইব আমি কেঁদে কেঁদে বেড়াইব ভক্তের চরণ ধুলি আমারই গায়ে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াইব ভক্তের চরণ ধুলি আমি গায়ে মাখিব আমি কেঁদে জগৎ কাঁদাইব চরণ ধুলি সারা অঙ্গে মাখিব আমি কাঁদিব না কাঁদাইব লাই গলা করি দেব হরি বলিব আর হরি বলাইব হরি বলিব আর হরি বলাইব আমি জীবনে দাঁড়ে দাঁড়ে নাম বিলাব আমি কেঁদে কেঁদে কাঁদাইব আমি কেঁদে জগৎ কাঁদাইব কাঁদাইব আরে বলে মাগিব ভক্তির ধুলি অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াই যেই রাধারানী সম্মুখে বসে বসে আমার প্রাণ গোবিন্দে এমন কথা বললেন আর আমার গোবিন্দের কথা শ্রবণ করে রাধারানী বলে কাননাথ তুমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হবে তুমি তো ভক্তগণকে সঙ্গে নেবে তুমি জীবের দ্বারে দ্বারে তুমি নাম দেবে নাম প্রচার করবে তুমি আমায় সঙ্গে নেবে না গো আমি তো তোমার কাছে সেইভাবে কোনোদিন কিছু চাইনি আজকে কিছু চাইবো তুমি আমায় দেবে বলে রাধে কি চাও বলে প্রাণনাথ এই জগতের জীব তোমার কাছে যা চাই আমি সেসব কিছু চাই না এই যে তুমি বলছো আগত কলিযুগে তুমি গৌর রূপে অবতীর্ণ হবে তুমি যদি কৃপা করে আমায় সঙ্গে নিতে যদি কৃপা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় আশ্রয় দিতে তাহলে তোমার সঙ্গ লাভ করে তোমার ওই রাঙা রাতুল চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতে পারতাম পারবে বধূ পারবে তোমার সঙ্গে রাখতে পারবে তোমার চরণে রাখতে গোবিন্দ বলে রাধে তুমি এমন কিছু চাইলে যেটা আমি তোমাকে না দিয়ে থাকতে পারবো না তুমি চেয়েছো আমার চরণ তুমি চেয়েছো আমার সঙ্গ আমি কথা দিলাম আগত কলিযুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব বটে সঙ্গে তুমিও যাবে আগত কলিযুগে তোমার রূপ মাধুর্য অর্থাৎ
তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য, এই দুটো জিনিস তো আমি নেব। তোমার সঙ্গে থাকবে রূপ মাধুর্য, আর এই স্বরূপ সঙ্গে নিয়ে, তোমার নিজ রূপ সঙ্গে নিয়ে তুমি আগত কলিযুগে অবতীর্ণ হবে গদাধর রূপে। আমার প্রাণ গোবিন্দ কথা দিয়েছিলেন রাধা রানীকে যে আমি তোমাকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হব, আমি কলির জীবের দ্বারে দ্বারে নাম দেব, আমি কলির জীবের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করব। তাই তো আমার গৌর হরি, তাই তো আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর অবতীর্ণ হলেন এই শ্রীধাম নবদ্বীপে। আর অবতীর্ণ হয়ে তিনি আমার জগতের জীবের দ্বারে দ্বারে সেই অপ্রাকৃত ব্রজ লীলা, সেই অপ্রাকৃত বৃন্দাবনের মাধুর্য মণ্ডিত লীলা তিনি আমাদের জগতের জীবের দ্বারে দ্বারে তিনি প্রচার করেছিলেন। তাহলে এটা ছিল 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হরিনাম। আমার গৌর সুন্দর তিনি হরিনাম সঙ্গে করে এনেছিলেন আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য। অতি সহজ উপায়, হ্যাঁ অতি সহজ উপায়। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিলেন। তাহলে তোমরা নাম করো, নাম ছাড়া গতি নাই। হরি নাম করো, হরিবল। সংসার মায়না বলবেন তাহলে যদি সারাদিন আমরা হরি নাম করি তাহলে কি সংসারটা করব না? কর্ম করব কখন? হ্যাঁ, আর কর্ম যদি না করি, গৃহকর্ম যদি না করি, রান্না বান্না যদি না করি, সংসার চলবে কি করে? হরিবল। আমার গৌর হরি কিন্তু কখনো বললেন না বা কোনো জায়গায় লিপিবদ্ধ করলেন না যে তোমরা সংসার করো না। বলে তোমরা সংসার করো, কিন্তু এই সংসার করতে গিয়ে তোমরা যেন সংসারটাকে সার করো না। হ্যাঁ, সংসার করো কিন্তু এই সংসারের মধ্যে একটা নির্দিষ্ট সময় করে রাখো যে সময়টা তোমরা হরি নাম করবে। হ্যাঁ, নাম করো, কারণ এই কলির জীবের একমাত্র উপায়, সেই পরপারে যাওয়ার একমাত্র উপায় হলো এই হরিনাম। হরিনাম ছাড়া গতি নাই, নাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে নাও তোমরা এই হরিনাম কেমন করে করবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরিনাম, মধুমাখা এ নাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরিনাম, মধুমাখা এ নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। নাম জপ রে জপ রে জপ রে রসনা, নাম জপ রে জপ রে জপ রে রসনা। নাম জপ রে জপ রে জপ রে রসনা। নামে জপ রে জপ রে জপ রে রসনা।
যে সুধা মাখা কে নাম হরি নাম মধু মাখা কে নাম বলো জয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এ নাম জপরে ভুলো আপনারে ভুলে যাও তৃষা ওই প্রেম মায়ার তারে। এই নাম জপরে ভুলে আপনারে ভুলে যাও তৃষা প্রেম মায়ার তরে। এ নাম জপরে ভুলো আপনারে ভুলে কে তুমি কে তুমি যার কে নামে এ নাম জপরে ভুলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম মায়ার তরে। এই নাম জপরে ভুলে আপনারে ভুলে যাও তৃষা প্রেম মায়ার তরে। নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা। নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা। ওই যে সুধা মাখা কে নাম হরি নাম মধু মাখা এ নাম বলো কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। তাহলে গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে নাম দিলেন, নাম গাইছেন গৌর হরি। আর নাম গাইতে গাইতে আমার গৌর সুন্দর সেই ব্রজ ভাবে বিভাবিত হলেন। তবে আজকের ভাবটা কেমন ভাব দেখুন, রাধা কৃষ্ণ মিলিত তনু হরি বল, গোবিন্দের গো রাধাররা, রাধা কৃষ্ণ মিলিত তনু তো, তাই কখনো কৃষ্ণ ভাব কখনো রাধার ভাব। যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হন, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করেছিলেন সেই লীলা প্রকাশ করে। আর যখন রাধা রানীর ভাবে বিভাবিত হন, যখন মানে রাধা রানী যে সমস্ত লীলা করেছিলেন সেই লীলা প্রকাশ করে। তো আজকে বেলা মোট নান্নকালে আমার ভাবনিধি গৌর হরি নাম গাইছিলেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। আর নাম গাইতে গাইতে তিনি সেই রাধা ঠাকুর রানীর ভাবে বিভাবিত হলেন। মানে বৃন্দাবনে রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে যে সূর্য পূজা লীলা করেছিলেন, আজকে আমার গৌর সুন্দর সেই ভাবে বিভাবিত হয়েছেন। আর সেই ভাবে বিভাবিত হয়ে আমার গৌর হরি কি বলছে জানো, কি করছে জানো, বাবা বেশে গোরা চাঁদ বাবা বেশে ভাবা বেশে গোরা চাঁদ আজ কহ যে যাপনি ওই না ভাবা বেশে গোরা গোরা চাঁদো সুরাজ পুজিতে যাব, ওগো সুরাজ সুরাজ পুজিতে যাব, সুরাজ পুজিতে যাব
ও গো আজ সূরজ পুজিতে যাব তোমরা চলো হো যখনি সূরজ পুজিতে যাব তোমরা চলো হোয়া খনি বলি আর বিলম্ব করো না আর বিলম্ব করো বলি না আর বিলম্ব করো না আর বিলম্ব করো ও না গো চলো সবে যাব মোরা আর বিলম্ব করো না চলো সবে যাব মোরা আর বিলম্ব করো ও গো না চলো সবে যাব মোরা আর বিলম্ব করো না চলো সবে মোরা ওই সূর্য পূজা করতে যাবে চলো সবে যাব আয় ওরে হইবে। চলো সবে যাব মোরা ওই সূর্য পূজা করতে যাবে চলো সবে যাব মোরা চলো সবে যাব মোরা বলি আর বিলম্ব করো না ওই সূর্য সূরজ পুজিতে যাব তোমরা চলো হোয়া খনি চলো হোয়া খনি তাহলে গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে তো নাম গাইছিল এবারে ভক্তগণকে দর্শন করে আমার গৌর সুন্দর ভক্তগণকে বলেন এই দেখো ভালো করেছে এই দেখো সময়টা কেমন বলো তো বেলা মধ্যাহ্ন কাল তাহলে একেবারে উপযুক্ত সময় তাহলে চলো আজকে আর বিলম্ব করব না চলো সকলে মিলে যাব আজকে সূর্য পূজা করতে তো ভক্তগণ বলছে প্রভু তুমি সূর্য পূজা করতে যাবে বলে হ্যাঁ গো আমার মনে বড় বাসনা আজ আমি সূর্য পূজা করতে যাব গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে বার হলেন রাস্তায় বেরোলেন মনের আনন্দে চলেছে ভাবা বেশে গোরাচ আহা এত বলি গোরাচ আমি আজ পথে বাহির হয় এত বলি গোরা চাঁদ পথে বাহিরাই ওই নদীয়ার রাজে পথ প্রভু আমার নালো করি যায় ওই না নদীয়ার রাজপথ প্রভু আলো করে ওই না যায় নদীয়ার রাজে পথ প্রভু আমার আলো করে যায় ওই না নদীয়ার রাজপথ প্রভু আলো করে তারা যায় আনন্দ ধরে না আনন্দ ধরে আজ আনন্দ আর ধরে না আনন্দ ধরে না ওই যে সূর্য পূজা করবে বলে আনন্দ আর ধরে না সূর্য পূজা করবে বলে আনন্দ আর ধরে ওই না যে সূর্য পূজা করবে বলে আনন্দ ধরে না সূর্য পূজা বলে আজ ভক্তগণ সঙ্গে লয়ে সূর্য পূজা করবে তাই ওরে হরিল। সূর্য পূজা করবে বলে ভক্তগণ সঙ্গে লইয়ে সূর্য পূজা করবে বলে ভক্তগণ সঙ্গে লইয়ে সূর্য পূজা করবে বলে ভক্তগণ সঙ্গে আজ লইয়ে আনন্দ ধরে না এই নদী আর রাজের পথ প্রভু আলো করে যায় আলো করে যায় ভক্তগণকে সঙ্গে নিয়ে নদীয়ার রাজপথ দিয়ে চলেছেন আমার গৌর সুন্দর আজকে তিনি ভাবটা কোন ভাব সেই সূর্য পূজার ভাব সূর্য পূজা করবেন তো চলেছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে দর্শন করছে কারা আপনাদের মতো নদীয়ার নাগরিকগণ হরিবল আজকে যেমন আপনারা অবতীর্ণ হয়েছেন এসেছেন এখানে সূর্য পূজা আস্বাদন করতে আমার গৌর হরির ভাব দর্শন করছিলেন যত নদীয়ার নাগরিকগণ এবারে দর্শন করছে যে গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে তো নদীয়ার নাগরিকগণ বলে প্রভু প্রভু গো ও দয়াময় বলি ভক্তগণকে সঙ্গে নিয়ে তুমি কোথায় যাচ্ছ গো বলে এখন নদীয়ার নাগরিকগণ আমি আজ আমার মনে বড় বাসনা সূর্য পূজা করব তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে চলেছি সূর্য রাহে জয় নিতাই তাহলে ভক্তগণকে সঙ্গে নিয়ে চলেছি আমি সূর্য পূজা করতে বলে তুমি সূর্য পূজা করতে যাচ্ছ বলে হ্যাঁ গো ডাকো ডাকো দাদাকে বাপিদাকে ডাকো সব কমে গেল তো ঠিক করে ক্লিয়ার জয় নিতাই একেবারে একটু ভাসিয়ে দাও একটু। জয় নিতাই জয় নিতাই জয় রাধে রাধে যেটা থাকবে সেটাই কর থাক
বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে? জয় নিতাই। তাহলে এবার নদীয়ার নাগরিকগণ বলে, প্রভু তুমি তো সূর্য পূজা করতে যাচ্ছ বটে, আমাদেরকে সঙ্গে নেবে না? বলে তোমরা যাবে? বলে প্রভু তুমি যদি কৃপা করে সঙ্গে নাও, কারণ তোমার কৃপা ছাড়া যে আমরা যাব এ তো আমাদের ভাগ্যে নেই, তাই না? তোমার কৃপায় এমন সাধের মানব জন্ম পেয়েছি। শুধু মানব জন্ম কেন বলছে দয়াময়, তুমি কৃপা করেছে বলে তোমার ওই রাঙা রাতুলে চরণে আমরা আশ্রয় পেয়েছি। আর কি চাই প্রভু? নতুন করে তো তোমার ওই রাঙা রাতুলে চরণে আমাদের কিছু চাওয়ার নেই, তবে তুমি তো না চাইতেই কত কিছু দাও প্রভু গো। তোমার ওই রাঙা রাতুলে চরণে আমরা অন্য কিছু চাইবো না। এ জন্মে তো তোমার ওই রাঙা রাতুলে চরণে আশ্রয় পেয়েছি, আমাদের জীবন ধন্য হয়েছে। ওই চরণে একটাই প্রার্থনা, আগত যদি কোনো জন্ম থেকে থাকে সে তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো প্রভু, তুমি চিন্তা করো না। তোমায় যে শুধু মনুষ্য কুলে জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো, তুমি পশু কুলে জন্ম দিতে পারো, তুমি পক্ষী কুলে জন্ম দিতে পারো, কীটও করতে পারো, পতঙ্গও করতে পারো। শুধু ওই চরণে একটাই প্রার্থনা, তুমি যে কুলেই জন্ম দাও না কেন প্রভু, যেন চরণ ছাড়া যেন করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো, যেন বজে রাঙা চরণে যেন আমাদের ঠাই চরণ ছাড়া করো না গো। প্রভু এই চরণে হায় দিও, যেন চরণ ছাড়া করো না গো। চরণে হায় দিও, চরণ ছাড়া হরি বল হরি বল। করো না গো। যেন বজে রাঙা চরণে আমাদের ঠাই দিও, যেন চরণ ছাড়া করো না গো। যেন রাঙা চরণে হায় দিও, আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে হায় দিও, আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে হায় দিও, আমরা আর কিছু চাই না প্রভু,
চাই না প্রভু ওই রাঙা চরণে ঠাঁই দিও। কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাঁই দিও। চাই না প্রভু যেন রাঙা চরণে আমরা আর কিছু চাই না প্রভু আমরা আর কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। জয় গৌর হরি প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। আর কিছু চাই নাই প্রভু রাঙা চরণে ঠাঁই জানাই আমাদের চলো করুণা প্রভু। নদিয়ার নাগরিকগণ আমার গৌর হরির রাঙা রাতুলি চরণে একটাই প্রার্থনা করছি প্রভু আগত যদি কোনো জন্ম থেকে থাকে যেন তোমার ওই চরণে যেন আশ্রয় পায়। সে যে কুলেই জন্ম হোক না কেন তাতে আমাদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই শুধু এইটুকু কৃপা করো যেন ওই রাঙা চরণে আশ্রয় পায়। হরি বল একেই তো বলে ভক্ত তাই না মা যে জন আমার গৌর হরির রাতর রাঙা চরণে চাইবে ওই চরণে আশ্রয় পেতে চাইবে তারাই তো ভক্ত। আমরা তো সদা সর্বদা গৌর হরির চরণে যদি একটু ফুল জল দিই ফুল জল দেওয়ার পরে কত কিছু চাই প্রভু আমার ছেলে যেন ভালো থাকে ছেলেটা যেন পরীক্ষায় পাশ করতে পারে আমার সংসার যেন সুখের হয় স্বামী যেন ভালো থাকে আত্মীয় স্বজন সবাই যেন সুখে শান্তিতে থাকে কত কিছু চাই গৌর হরির কাছে হরি বল। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে আমরা ভুলে যাই যেগুলো আমি চাইছি যেগুলো চাইছি সেগুলো কিন্তু কিছুই আমার জন্য নয় কিছুই কিন্তু আমার সঙ্গে যাবে না বা কিছুই আমার হবে না। আমার এইটা চাওয়া দরকার যেটা আমি পাবো যেটা চাইলে আমি আমার গৌর হরির কাছ থেকে যেটা চাইলে আমি আমার জন্য পাবো সেটা আমাদের চাওয়া দরকার। হরি বল এই জিনিসটা আমরা ভুলে যাই। তো নদিয়ার নাগরিকগণ আজকে গৌর হরির চরণে চাইছে প্রভু তুমি যেন ওই চরণে আশ্রয় দিও। নদিয়ার নাগরিকগণের কথা শ্রবণ করে আমার গৌর হরির আজ আনন্দ ধরছে না কারণ ভগবান তিনি তো সদা সর্বদা ভক্তের মনে ভক্তিটুকু দেখতে চায়। হ্যাঁ ভগবান কিন্তু এটা দেখে না যে কে কি দিল সেটা কিন্তু দেখে না তিনি দর্শন করেন তিনি দেখেন যে কে কিভাবে আমাকে দিল সেটা যাই হোক না কেন সেটা কোনো বাহ্যিক জগতের বস্তু হতে পারে আবার সেটা আমার এই অন্তরের প্রেম ভক্তি অনুরাগ সেটাও হতে পারে। এবারে ভগবান দর্শন করে যে কে কিভাবে দিল এটা দেখে না কিন্তু যে আমাকে কে কি দিল সেটা কিন্তু আমার গৌর হরি দেখে না আমার ভগবান দেখেন না। আজকে গৌর হরির আনন্দ ধরছে না নদিয়ার নাগরিকগণকে বলে নগো নদিয়ার নাগরিকগণ আচ্ছা তোমরা আমার সঙ্গে যেতে চাও বলে হ্যাঁ আচ্ছা তাহলে চলো
এই সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি চলেছেন সূর্য পূজা করবেন। নদিয়ার নাগরী তারা আজ সঙ্গে সঙ্গে ধাই গো, নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো, আজ নদিয়ার নাগরী তারা আজ সঙ্গে সঙ্গে ধাই গো, নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো। আজ আপনারা যাচ্ছেন তো সকলে? ও মাইরা, গৌর হরির সঙ্গে যাচ্ছেন তো সূর্য পূজা করতে? কোথায়? এইভাবে চুপ করে বসে বসে যাবেন? একটু তো হলো ধ্বনি হরি ধ্বনি করতে হবে না? গৌর হরি চলেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে, চলুন। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। নদিয়ার নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো, নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো, আজ পুরাবো পারাল মনে ওই বাস ঘোষ গায়ে গো, না পুরাবো পরল মনে বাসু ঘোষে গায় গো। পদকর্তা বাসুদেব ঘোষ গৌর হরির ভাব দর্শন করে বলে, প্রভু তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, তোমার মনেতে পড়েছে, এ পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে, এই পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে, এ পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে, পুরাবো ভাবের কথা, রসময় গৌর হরি, পুরাবো ভাবের কথা, আই গৌর হরি বল। রসময় গৌর হরি, পুরাবো ভাবের কথা, রসময় গৌর হরি, পুরাবো ভাবের কথা। আজ মনেতে পড়েছে, বাসু ঘোষে গায়া নদিয়ার নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই, সঙ্গে ধাই রাব পারাল মনে বাসু ঘোষে গায়, বাসু ঘোষে গায় বাসু ঘোষে গায় গো, ও আহা পড়ল মনে বাসু ঘোষে গায় গো। করিল মনে বাসু ঘোষ গাইব, আজ পড়ল মনে বাসু ঘোষে গায় গো, ও পড়ল মনে বাসু ঘোষে গায় গো, পড়ল মনে বাসু ঘোষ গায় গো। পড়ল মনে বাসু ঘোষে গায় গো, পড়ল মনে বাসু ঘোষে গায় গো। বাসু ঘোষ গাইব, কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো, পড়ল মনে বাসু ঘোষে গাই গো, কিবা পড়ল মনে বাসু ঘোষ গাই গো। কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো, কিবা পড়ল মনে বাসু ঘোষে গাই গো। কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো, কিবা পড়ল মনে বাসু ঘোষে গাই গো, পড়ল মনে বাসু ঘোষ গাইব, কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো, কিবা পড়ল মনে বাসু ঘোষ গাইব, কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো, কিবা পড়ল মনে বাসু ঘোষ গাইব, কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো, ও ও ও জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতাই গো, হরি হরি। জয় 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 নিতাই গৌর হরি বল। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, নবদ্বীপ লীলা সাধন করলাম, গৌরচরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কালকে সকলকে বলেছিলাম
আজকে আর নতুন করে কিছু বলবো না, সকলে মন প্রাণ একত্রিত করে যাব। মুখে বলবো রাধা নাম, আর কর্ম যেটা করব সকলে বলেছিলাম, মনে আছে? ও মাইরা, কাজের কথা বলেছিলাম না? কি কাজ গো? হ্যাঁ, সকলে মিলে যে যেখানে বসে আছি সকলে একটু হাত তুলবো। জয় রাধে। দুটি বাহু প্রসার করে মন প্রাণ একত্রিত করে বলবো জয় জয় রাধা রানী কি। ওই জয় কোথায়? উচ্চ স্বরে বলবো রাধা রানী কি, রাধা রানী কি। সবে মিলকার বলো রাধা রানী কি। বাহ, খুব সুন্দর। এই যে হাত তুলতে বললাম, এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটি কি? হাত তুলে জয় দেওয়া মানে আত্মসমর্পণ করা, নিজের আত্মাটাকে ভগবানের চরণে সমর্পণ করে বলে দেওয়া যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি শুধুই তোমার, আমি আর কারণ নই। যাই হোক, আমাদের কেউ ছবি তুলবে না, কেউ নাই ছবি তোলা। এই ছবি তো, এই ছবি তোলো। কোথাও? এই আমাদের ছবি তোলো। এই ছবি তোলো। সামনে যাবে, সামনে যাবে। আমাদের ছবি তুলছে না কেউ। ইয়ে! জয় নিতাই, জয় রাধেশ্যাম। এত সুন্দরভাবে এত কষ্ট করে মালাগুলো তৈরি করে মাইরা, এত গরমের মধ্যে। আমি কিন্তু খুলি না, কালকে খুলিনি, কিন্তু এত গরম লাগছিল তবু কিন্তু কালকে খুলিনি। আজকে চেষ্টা করবো রাখার, আজকে একটু বেশি গরম কালকের থেকে। জয় রাধে।
জয় নিতাই গৌর হরি বল। বল হরি বল। আবার দেবে রাধেশ্যাম সকলে মিলে মন প্রাণ একত্রিত করে আমরা একটু রাধা নাম গাইতে গাইতে সকলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বা এই স্থানটাকে আমরা নববৃন্দাবনে পরিণত করব। চলো মেরা মন করো। मेरा मन पंछी बोले ओ मयूर वृंदावन जाओ, সেখানে গিয়ে কি করব? ব্রজ কি লতা পাতাও মে ও মে রাধে রাধে গাবো। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले मयूर वृंदावन जाओ, ब्रज की लता पताओ में राधे राधे गाओ, ओ मैं राधे राधे गाओ, ओ मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ।
नगरिया मनमोहन को मन ही पहचाने। ओ वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन को मन ही पहचाने। ब्रज की गली में झूम झूम के, ब्रज की गली में झूम झूम के, ब्रज की गली में झूम झूम के मैं मन की तपन बुझाऊं। ब्रज की लता पता वो गए मैं राधे राधे गाऊं। ओ मैं राधे राधे गाऊं, ओ मैं शाम शाम गाऊं। राधे 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 शाम शाम गा। राशि रचाते हैं, प्रेम भरी अपनी कन्हैया मुरली बजाते हैं। ओ निथुन जी में जहाँ कन्हैया राशि रचाते हैं, प्रेम भरी अपनी कन्हैया मुरली बजाते हैं। राधा संग नाचे सगरिया, राधा संग नाचे सगरिया, राधा संग नाचे सगरिया दर्शन करके आओ। ब्रज की लता पता बोले मैं राधे राधे गाऊं। ओ मैं राधे राधे गाऊं, ओ मैं शाम शाम गाऊं। मैं राधे 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 शाम शाम गा। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले मैं यूरी वृंदावन जाऊं। ब्रज की लता पता बोले मैं राधे राधे गाऊं। ओ मैं राधे राधे गाऊं, ओ मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गा। ओ मैं राधे राधे गाऊं, ओ मैं शाम शाम गाऊं। मैं राधे 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 मैं शाम शाम गाओ। ओ मैं राधे राधे गाऊं, ओ मैं शाम शाम गाऊं। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। ओ मैं राधे राधे गाऊं, ओ मैं शाम शाम गाऊं। जय जय राधा रानी की जय जय, श्याम सुंदर की जय, जय, मदन मोहन की जय जय, वृंदावन धाम की जय, जय, जय राधा रानी की। जय राधे श्याम। जय